আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই বোনেরা, 21 দিনে কোরআন শিক্ষা কোর্সের আজকে আমরা দ্বিতীয় নম্বর ক্লাস করব। দ্বিতীয় ক্লাসে আমরা বা, তা এবং সা এই তিনটি অক্ষর মাখরাজ সহ হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ দিয়ে উচ্চারণ শিখব, বানান শিখব ইনশাআল্লাহ। কোরআন শিক্ষা কোর্সের প্রথম যে ক্লাসটি আমরা পড়ছি সেই ক্লাসের মধ্যে হারকাত, তানবিন, সুকুন, তাসদিদ এবং আলিফ অক্ষরের লাইন আমরা সুন্দর করে পড়ছিলাম। কেউ যদি প্রথম ক্লাসটি না পড়ে থাকেন বা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্স অথবা আই বাটনে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারেন। আসুন শুরু করা যাক আজকের দ্বিতীয় নম্বর ক্লাস। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আজকে যে আমরা সর্বপ্রথম অক্ষর পড়ব এই অক্ষরটার নাম হচ্ছে বা। বা অক্ষরের রূপটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে একটা সোজা টান দেখতেছি, দুই পাশে দুইটা মাথা উঁচু করা আছে, নিচে একটি ফোঁটা আছে, এটাকে বলা হয় নোক্তা। কি বলা হয় এটা? নোক্তা। এখানে নোক্তা আছে কয়টা? একটা। সম্পূর্ণটা মিলে এটার নাম হচ্ছে বা। আমরা একটু ছন্দ আকারে এটা পড়ে নিই। সোজা টানের দুই মাথা উঁচু, নিচে একটি নোক্তা, তার নাম বা, তার নাম বা। অথবা একটি দাঁতের উপরে, আমরা এটা একটা দাঁতের মাড়ি ধরি, এই দাঁতের মাড়ি থেকে একটি দাঁতের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা। আমরা পড়ে নিই। একটি দাঁতের নিচে একটি নোক্তা থাকলে তার নাম বা, তার নাম বা। আমরা এখানে একটা দাঁতের মতো দেখতেছি, নিচে একটা নোক্তা, কি নাম এটার? বা। এখানেও একটা দাঁতের নিচে একটা নোক্তা, এটারও নাম বা। আমাদের এইটুক মনে রাখতে হবে, বায়ের নিচে এক নোক্তা, এবং রূপগুলো আমাদের একটু খেয়াল করতে হবে। আসুন আমরা বা অক্ষরটা হারকাত দিয়ে পড়ে নিই। আমরা জানছি জের, জবর, পেশকে হারকাত বলা হয়। হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। আমরা তাড়াতাড়ি উচ্চারণ করে এই অক্ষরগুলো পড়ে নিই। বা, জের, বি। আবার বা, জের, বি। আমরা একটা অক্ষর কমপক্ষে 5-7 বার করে পড়ে নিব। আশা করছি মুখস্থ হয়ে যাবে আপনাদের। বা, জবর বা, বা, জবর বা, বা, জের, বি, বা, জবর বা। এরপরে বা, পেশ, বু। বু টেনে পড়া যাবে না, তাড়াতাড়ি। বা, পেশ, বু। এবার উচ্চারণ করব বি, আবার বি, বা, বা। এরপরে বু, বি, বা, বু। একবার বানান, একবার উচ্চারণ করে নিব। এরপরে বা অক্ষরের উপরে দুইটা জবর আছে, দুইটা জবর হলে একটা হবে নুন সাকিন। আমরা প্রথম ক্লাসে জানছি দুই জবর, দুই জের, দুই পেশকে তানবিন বলা হয়। তানবিনের মধ্যে একটি হারকাত, দুই জবরের নিচের জবরটি হচ্ছে হারকাত আর উপরের জবরটি নুন সাকিন। দুই জেরের ওপরের, এখানে যে দুইটা জের দেখতেছি, উপরেরটা হচ্ছে জের, নিচের জেরটা নুন সাকিন। দুই পেশের ওপরের পেশটা হচ্ছে নুন সাকিন, নিচের পেশটা এটা হচ্ছে হারকাত। বা, জবর বা, এটাকে আমরা জবর অর্থাৎ হারকাত ধরে নিলাম, আর উপরেরটাকে নুন সাকিন ধরে পড়ব। বা মিলবে নুনের সাথে বান। আবার বা, জবর বা, বা মিলবে নুনের সাথে বান। আমি একবার বা দুইবার আপনাদেরকে পড়াই দিচ্ছি, আপনারা কমপক্ষে 4 থেকে 5 বার পড়ে নেবেন। বা, জের, বি, বি মিলবে নুনের সাথে বিন।
আবার বা জের বি, বি মিলবে নুনের সাথে বিন। এরপরে বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন। আরেকবার বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন। এরপরে উচ্চারণ করব বান, বান, বিন, বুন, বান, বিন, বুন। একবার বানান করে নিব, একবার উচ্চারণ করে নিব। এরপরে এই অক্ষরটার নাম কি? বা। একটা দাঁতের নিচে একটা নক্তা আছে, এটারও নাম বা। নক্তাগুলো আমাদেরকে খেয়াল করতে হবে। বা পেশ বু, বা জবর বা, আবার বানান বা পেশ বু, বা জবর বা, বুবা, বুবা, কিবা বুবা। এরপর হামজা জের ই, আরেকবার হামজা জের ই, বা জবর বা, ইবা, ইবা। তাড়াতাড়ি উচ্চারণ হবে, আরেকবার বানান করতেছি। হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জবর আ, বা জের বি। একটা করে আমরা আগে বানান করে নিব, এরপরে দুইটা একসাথে উচ্চারণ করব। আবি, বা জবর বা, আবিবা, কিবা আবিবা। হামজা জবর আ মিলবে বায়ের সাথে আব। হারকাতের বাম পাশে সুকুনলা অক্ষর পাইলে দুইটি অক্ষরে যুক্ত করে পড়তে হয়, আমরা এখানে যুক্ত করে পড়ব। আবার হামজা জবর আ মিলবে বায়ের সাথে আব। এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার লাইনটা শুনে নিই। বা জের বি, বা জবর বা, বা পেশ বু, বি, বা বু, বা জবর বা মিলবে নুনের সাথে বান, বা জের বি, বি মিলবে নুনের সাথে বিন, বা পেশ বু, বু মিলবে নুনের সাথে বুন, বান, বিন, বুন, বা পেশ বু, বা জবর বা, বুবা। হামজা জের ই, বা জবর বা, ইবা, হামজা জবর আ, বা জের বি, আবি, বা জবর বা, আবিবা। হামজা জবর আ মিলবে বায়ের সাথে আব, আব। আমরা এই লাইনটা শুরু থেকে শেষ পর্যন্ত কমপক্ষে 3 থেকে 4 বার পড়ে নেব, আশা করছি আপনাদের মুখস্থ হয়ে যাবে। এরপরেও যদি বুঝতে কোনো জায়গাতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন যেখানে বুঝতে পারবেন না। বা অক্ষরের পরের অক্ষরটার নাম হচ্ছে তা। কি নাম? তা। এটা দেখতে বায়ের মতোই, পার্থক্য হচ্ছে বায়ের নিচে নক্তা আছে একটা, আর এখানে নক্তা আছে দুইটা, তো নক্তাগুলো আছে উপরে। সোজা টানের দুই মাথা উঁচু, উপরে দুই নক্তা, তার নাম তা, তার নাম তা। অথবা একটি দাঁতের উপরে দুইটি নক্তা থাকলে তার নাম তা, তার নাম তা। আমরা বা অক্ষরের পরের অক্ষরটার নাম জানলাম, এটার নাম তা। আসুন আমরা অক্ষরটা বানান করে পড়ি। তা পেশ তু, আবার তা পেশ তু, তা পেশ কি হয়? তু। তা জের তি, জের থাকে অক্ষরের নিচে, খেয়াল করতে হবে জের কোথায় থাকে, জবর কোথায় থাকে, পেশ কোথায় থাকে। তা জের তি, তা জবর তা, আবার বানান তা পেশ তু, তা জের তি, তা জবর তা, তু, তি, তা, আবার তু, তি, তা। তা জের তি, তি মিলবে নুনের সাথে তিন,
দুইটা জের হলে একটা নুন সাকিন হবে। তা জের তি, তি মিলবে নুনের সাথে তিন। তা পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। আরেকবার তা পেশ তু, তু মিলবে নুনের সাথে তুন। তা জবর তা, তা মিলবে নুনের সাথে তান। আবার তা জবর তা, তা মিলবে নুনের সাথে তান। এইভাবে আমরা কমপক্ষে একটা শব্দ বানান আমরা 3-4 বার করে করব। এরপরে উচ্চারণ করে নিব। তিন, আবার তিন, তুন, তান, তিন, তুন, তান। কোনো জায়গাতে বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তা জের তি, তা জবর তা, আবার বানান তা জের তি, তা জবর তা, তিতা, তিতা, তা জবর তা, বা পেশবু, তাবু, কিবু, তাবু। হামজা জবর আ, বা জের বি, আবি। তা জবর তা, আবিতা, আবিতা। বা জবর বা, বা মিলবে তায়ের সাথে বাত। এখানে কেন মিলাইলাম? হারকাতের বাম পাশে তাসদিদওয়ালা অক্ষর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয়, আর তাসদিদওয়ালা অক্ষর আরেকবার পুনরায় পড়তে হয়। জবর থাকলে জবর দিয়ে পড়ব, জের থাকলে জের দিয়ে, পেশ থাকলে পেশ দিয়ে। বা জবর বা, বা মিলবে তায়ের সাথে বাত। তা জবর তা, বাত্তা, বাত্তা। এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার শুনে নিই। তা পেশতু, তা জের তি, তা জবর তা, তু, তি, তা, তা জের তি, তি মিলবে নুনের সাথে তিন। তা পেশতু, তু মিলবে নুনের সাথে তুন। তা জবর তা, তা মিলবে নুনের সাথে তান। তিন, তুন, তান। তা জের তি, তা জবর তা, তিতা, তা জবর তা। বা পেশবু, তাবু। হামজা জবর আ, বা জের বি, আবি। তা জবর তা, আবিতা। বা জবর বা, বা মিলবে তায়ের সাথে বাত। তা জবর তা, বাত্তা। আমরা বা এবং তা এ দুটি অক্ষর শিখলাম। আজকের ক্লাসের 3 নম্বর অক্ষর, অর্থাৎ এটা অক্ষর হচ্ছে শেষ অক্ষর। এই অক্ষরটা আমরা দেখতেছি লাল কালি দিয়ে দেওয়া আছে। যে অক্ষরগুলো লাল কালি দিয়ে দেওয়া হবে বা দেওয়া থাকবে, এই অক্ষরগুলো সতর্কমূলক অক্ষর। এগুলো খেয়াল করে পড়তে হবে আমাদেরকে। এই অক্ষরটা দেখতে হচ্ছে বা বা তা অক্ষরের মতোই, পার্থক্য হচ্ছে নক্তা আছে 3টা। তা এর উপর 2 নক্তা, আর এই অক্ষরটার উপর নক্তা আছে 3টা। অক্ষরটার নাম হচ্ছে সা। কি নাম? সা। সোজা টানের 2 মাথা উঁচু, ওপরে 3 নক্তা, তার নাম সা, তার নাম সা। অথবা একটি দাঁতের উপরে 3টি নক্তা থাকলে, তার নাম সা, তার নাম সা, তার নাম সা। মাখরাজ এটার। সা অক্ষর কেমন করে পড়তে হয়, এটা হচ্ছে প্রশ্ন। উত্তর, সা অক্ষর জিহব্বার আগা থেকে নরম করে পড়তে হয়। জিহব্বার আগা, অর্থাৎ জিহব্বার আগাটা সামনের নিচের দাঁতের গোড়ার সাথে আমরা লাগিয়ে দেব, দিয়ে এটা উচ্চারণ করব সা, সা। এভাবে শীষ দেওয়া যাবে না, সা বলা যাবে না, সা, সা। এই শব্দ অর্থাৎ শিশির কোনো শব্দ নিয়ে আসা যাবে না। আমরা জিহব্বার আগা থেকে নরম করে পড়ব। খেয়াল করি। সা জবর সা, সা না,
সা, আবার সা জবর সা, সা জের সি, সা জের সি, সা পেশ সু, সু উচ্চারণ সা সি সু, আবার সা সি সু, সা পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, আরেকবার বানান সা পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সা জের সি, সি মিলবে নুনের সাথে সিন, আবার সা জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সা জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সুন সিন সান, শেষ দেওয়া যাবে না, সুন সিন সান পড়া যাবে না, সুন সিন সান, সা জবর সা, তা জের তি, সাতি, সাতি, সা পেশ সু, বা জের বি, সুবি, সুবি, সা জবর সা, বা জের বি, সাবি, তা জবর তা, সাবিতা, কিতা সাবিতা, হামজা জবর আ, আ মিলবে সায়ের সাথে আস, আসনা, আস, আস। এবার শুরু থেকে শেষ পর্যন্ত একবার শুনে নিই পুরো লাইনটাই। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সা সি সু, সা পেশ সু, সু মিলবে নুনের সাথে সুন, সা জের সি, সি মিলবে নুনের সাথে সিন, সা জবর সা, সা মিলবে নুনের সাথে সান, সুন সিন সান, সা জবর সা, তা জের তি, সাতি, সা পেশ সু, বা জের বি, সুবি, সা জবর সা, বা জের বি, সাবি, তা জবর তা, সাবিতা, হামজা জবর আ, আ মিলবে সায়ের সাথে আস। আজকের এই ক্লাসে আমরা 3টি অক্ষরের লাইন শিখলাম, বা, তা এবং সা। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমরা এই 3টি অক্ষরের লাইন বেশি বেশি প্র্যাকটিস করব এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিব। আপনার একটি শেয়ারের কারণে আরেকজন ভাই অথবা বোন কোরআন শিখতে পারে, এটাই আপনার জন্য হবে সদকায়ে জারিয়ার একটি মাধ্যম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।